এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। আজ সাবরুম মহকুমার পুরাতলী একলব্য মডেল স্কুলের ছাত্রছাত্রীদের জন্য 100 করে 200টি ব্যাডের আবাসিক হোস্টেলের ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মাইলাপুর মগ এবং সমাজসেবক বিপুল ভৌমিক। রাজ্য জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ আয়োজন করা হয়েছে যথাযোগ্য মর্যাদায় কার্যত জনজাতি দিবস এবং জনজাতি গৌরব দিবস পালিত হয়েছে সাবরুম মহকুমার বনকুল মহামণি বুদ্ধ মন্দির সংলগ্ন মাঠে। উপস্থিত ছিলেন জনজাতি দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ বিশিষ্টজনেরা। বিহারে বিজেপির ব্যাপক সাফল্যে আজ আয়োজন করা হয়েছে বিজয় মিছিল। বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া শহরে বিভিন্ন সড়কে অভিনন্দন মিছিল করা হয়েছে। এদিন সদস্যদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। বিজেপি রামনগর মন্ডল জনজাতি মোর্চার উদ্যোগে কৃষ্ণনগর পুরাতন বাটখারা অফিস সংলগ্ন এলাকায় বিরসা মুন্ডার 150তম জন্মদিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় জনজাতি গৌরব দিবস পালিত হয়। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। রবিবার ডুকলি ব্লকের অন্তর্গত সূর্যমণিনগর এইচএস স্কুলে পশ্চিম জেলা ভিত্তিক যুব উৎসব অনুষ্ঠিত হবে এবং অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য। উপস্থিত থাকবেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা। আমবাসা থেকে কমলপুর এরারপার পর্যন্ত নির্ধারিত সময়ে 6 মাস আগে নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। এর ফলে নির্মাণ সংস্থার কাজে খুশি হয়েছে স্থানীয়রা। কমলপুরের মানিক ভান্ডারে সিপিএম এর অফিসে কার্যত আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। এই ঘটনায় একজন বাম কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় সিপিএম নেতৃত্বের। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আজ হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার উদয়পুর শাখা ও বিএমএস উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে রাজারবাগ মোটর স্ট্যান্ড কার্যালয়ে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের দাবি, আদিবাসী সেলের উদ্যোগে কংগ্রেস ভবনে বিরসা মুন্ডার স্বাধীনতা সংগ্রামী তার প্রতিকৃতিতে ফুল মাল্যদান করা হয় এবং তার 150তম জন্মবার্ষিকী পালন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। বামুটিয়ার প্রবীণ সিপিএম নেতা কার্যত জ্যোতিলাল দত্তের প্রয়াণে বামেদের মধ্যে শোকের ছায়া। প্রয়াত নেতার বাড়িতে গিয়ে মরদেহ পতাকা নিবেদন করে তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছে বাম নেতৃত্বরা। ভারতীয় জনজাতি অধিকার সুরক্ষা কমিটির উদ্যোগে শনিবার পালন করা হয়েছে ব্রিটিশ বিরোধী কৃষক আন্দোলনের বীর শহীদ বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে খোয়াই জেলা ভিত্তিক জনজাতি গৌরব দিবস উদযাপন করেছে পখরমুড়া স্কুল মাঠে। বিরসা মুন্ডার কৃতিত্ব ও জীবনী সম্পর্কে বক্তব্য রাখল ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ জেলা সভাধিপতি অর্পণা সিংহ রায় সহ অন্যান্যরা। বিজেপির কোন শ্রমিক সংগঠন নেই বলে মজদুর মনিটরিং সেল কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে দাবি করলেন কনভেনার বিপ্লব কর। 17 নভেম্বর পাম্প অপারেটরদের সম্মেলনের প্রেক্ষিতে যে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান এদিন জানানো হয়েছে। বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে জনৈক শিক্ষক 60তম জন্মদিনে আগরতলার 5টি বিদ্যালয়ে কিচেন গার্ডেনের জন্য 150টি সবজির চারা বিলি করা হয়েছে। পাশাপাশি বাণী বিদ্যাপীঠের ছাত্রী এবং শিক্ষক ও শিক্ষিকাদের মধ্যে 60টি করে সবজির চারা রোপণ করা হয়। উন্নয়ন বিহারে এনডিএ এবং ইন্ডিয়া শিবিরের মধ্যে থাকা 10% ভোটের ব্যবধানের মূল কারণ। শনিবার বিকেলে গুজরাট সুরাট বিমানবন্দরে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কথায় কংগ্রেস এবং আরজেডি নেতৃত্ব বিরোধীরা বিহারে ধর্মীয় এবং জাতপাতের রাজনীতির বিষ ছড়ানোর চেষ্টা করছে, যা সফল হয়নি। তাই মানুষ তাদের যোগ্য জবাব দিয়েছে বলেও এদিন দাবি করেছেন।
ফরিদাবাদ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় ধৃত লখনউয়ের চিকিৎসক শাহিন এবং তার সঙ্গে সরাসরি যোগ রয়েছে দিল্লির বিস্ফোরণের। হামলার পর বিদেশে পালানোর জন্য সব রকমের প্রস্তুতি নিয়েছিল সে, এমনই জানতে পেরেছে তদন্তকারীরা, এবং এমনকি বিদেশ যাত্রার জন্য স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেছিল। জৈশের মহিলা ব্রিগেড জামাত উল মমিনাতের ভারতীয় শাখার প্রধানের দায়িত্বে থাকা শাহিনের সঙ্গে আরো কারা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। বিহার ভোটে অভাবনীয় জয় এবং সেই জয়ের পরে বিদ্রোহী নেতাদের শাস্তি দিতে শুরু করেছে দিল্লির বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। বিধানসভা নির্বাচন চলাকালীন নীতিশ কুমারের বিরুদ্ধে আদানি গোষ্ঠীকে বেশি দামে 25 বছর ধরে বিদ্যুৎ সরবরাহ করার বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ জানিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজকুমার সিং। এর জেরে বিজেপি এবং এনডিএকে যথেষ্ট অস্বস্তিতে পড়তে হয়েছিল। ফলাফলের পরদিনই তাই আরেক সিং নামে পরিচিত মনমোহন জামানার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ওই প্রাক্তন আইএএস অফিসারকে 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করেছে বিজেপি। নিজেদের মধ্যে যোগাযোগ রাখার জন্য এবার বিশেষ ধরনের ডেট ড্রপ ইমেলের পাশাপাশি থ্রিমা সেশন এবং টেলিগ্রামের মতো অ্যাপ ব্যবহার করত দিল্লি বিস্ফোরণ কাণ্ডের অভিযুক্তরা। প্রসঙ্গত উল্লেখ্য, দুজন যখন নিজেদের মধ্যে বার্তা আদান প্রদানের জন্য একই ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করত তখন তাকে ডেট ড্রপ ইমেল বলা হতো। মূলত জঙ্গি ও গুপ্তচররাই এই ধরনের ইমেল ব্যবহার করত বলে জানা গেছে। 2015 সালে গ্রেটার নয়ডার ক্ষেত্রে বিরসা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আকলাকে ফ্রিজে গোমাংস রাখা আছে সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। দেশজুড়ে শোরগোল ফেলা সেই অভিযুক্তকে গণপিটুনি মামলায় কার্যত 10 জনের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ প্রত্যাহার করে আদালতে মামলা তুলে নেওয়ার আবেদন জানিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। আগামী 12 ডিসেম্বর শুনানি। বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র বিতর্ক তৈরি হয়েছে। জগা খিচুড়ি ভাষায় লেখা যাবে না আদালতের নির্দেশ, হয় ইংরেজি নয় সংশ্লিষ্ট এলাকায় সরকারি ভাষা, যে কোনো একটিতে লিখতে হবে। সম্প্রতি উত্তরপ্রদেশের একটি নিম্ন আদালতের রায়ের কপিতে মিশ্র ভাষার প্রয়োগ দেখে এই নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রাজীব মিশ্র এবং বিচারপতি অজয় কুমারের ডিভিশন বেঞ্চ। বিহার ভোটের পরে রাহুল গান্ধী আদৌ ইন্ডিয়া জোটের নেতা হওয়ার যোগ্য কিনা তা নিয়ে প্রশ্ন করছে বিরোধী দলগুলির একাংশ কিংবা রাজনৈতিক বিশেষজ্ঞরা। ইতিমধ্যে রাহুল গান্ধীকে ইন্ডিয়া জোটের জন্য সবচেয়ে বড় বোঝা বলে কটাক্ষ করতে শুরু করেছেন। ফলে প্রশ্ন উঠছে, সংসদের শীতকালীন অধিবেশনে ইন্ডিয়ার বিরোধিতা করতে আদৌ কতটা সক্ষম হবে বিরোধী ইন্ডিয়া জোট। ইডেনের পিচে ঘূর্ণি চেয়েছিলেন কোচ গৌতম গম্ভীর। তার সেই আবদার রাখতে এমন পিচ তৈরি হয়েছে যেখানে এখনো পর্যন্ত হাফ সেঞ্চুরি করতে পারেননি কোনো দলেরই ব্যাটসম্যান। ইডেনের অর্ডারি পিচে বল তার নিজের মতো এমন খেলা দেখাচ্ছে যে তৃতীয় দিনে ভারত দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট শেষ হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এই প্রথম ভারতীয় ফুটবল দলে জায়গা পেলেন অস্ট্রেলিয়া বংশোদ্ভূত খেলোয়াড়। 18 নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে চলা এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচে অস্ট্রেলিয়া বংশোদ্ভূত রায়ান উইলিয়ামসনকে দলে রেখেছেন ভারতীয় কোচ খালিদ জামিল। এখনই ফুটবল অস্ট্রেলিয়া অনুমতি দিলেই মাঠে নামতে দেখা যাবে রায়ানকে। 2022 সালে জাতীয় নির্বাচনের ফলাফল বর্তমান প্রেসিডেন্ট লুলা ডা সিলভাকে পদে বসাতে না দেওয়ার অভিযোগ উঠেছিল ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জাহির বলসোনারোর বিরুদ্ধে। এই সংক্রান্ত মামলায় তাকে দোষী সাব্যস্ত করে 27 বছরের জেলের সাজা দিয়েছে ব্রাজিলের আদালত। সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে আবেদন জানিয়েও লাভ হলো না বলসোনারোর, এবং তার আবেদন খারিজ করে দিয়েছে ব্রাজিলের সর্বোচ্চ আদালত। আন্তর্জাতিক চাপ থাকলেও ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ থামার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। ফের রাতভর ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বেশ কয়েকটি শহরে লাগাতার ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এর ফলে অন্তত 8 জনের মৃত্যু হওয়ার পাশাপাশি জখম হয়েছেন অনেকে। রুশ সেনার আক্রমণে ধ্বংস হয়েছে প্রচুর সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান। অন্যদিকে ইউক্রেন ও রাশিয়ার একটি বন্দর শহরে বড় তেল টার্মিনালে হামলা চালিয়ে সেটিকে ক্ষতিগ্রস্ত করেছে। এক নজরে 25 আপাতত এই পর্যন্ত। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।